أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها وقال الله سبحانه وتعالى أيضا على تعظيم حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا رسول মারালো রশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজ কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমা আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা, এই মাসটা চলতেছে শাওয়াল মাস। শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, আমাদের শাওয়াল মাসের প্রথম জুমা বিগত হয়ে গিয়েছে। এই জুমা আমাদের আলোচ্য বিষয় হলো বিবাহের গুরুত্ব ও ফজিলত, যেই বিষয়টি আমাদের সমাজে খুবই অবহেলিত। অর্থাৎ বৈধভাবে শরীয়ত সম্মত বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি, কিন্তু জেনা ব্যভিচারকে আমরা সহজ করে ফেলেছি, ঠিক কিনা? পৃথিবীর আনাচে কোনাচে অপকর্ম জিনা ব্যভিচারে বর্তমান সময়ে আমরা বেশি লিপ্ত, যেই কারণে আমাদের উপর গজব আযাব বেশি আসে। এই ক্ষেত্রে আমরা বিবাহ শাদীকে সহজ একটা বিষয়কে, সহজ একটা মাধ্যমকে, হালাল একটা সম্পর্ককে আমরা কঠিন করে ফেলেছি। আর যেটা গুনাহের কাজ, বৈধ নয়, ইসলামী শরীয়ত সম্মত নয়, জিনাহের কাজ, মারাত্মক একটা অপরাধকে আমরা সহজ করে ফেলেছি। সেই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিবাহের গুরুত্ব ও ফজিলত। আমার ভাইয়েরা, বিবাহ মানব জীবনের সবচেয়ে সুখের বস্তু। বিবাহ শাদী মানব জীবনের, এই দেখেন না, আমরা যত কিছু করি না কেন, দিন শেষে
ওই বিবাহ শাদী নামক যেই সুখের বস্তুটা আছে, এই বিষয়টি আমরা কম বেশ প্রত্যেক বালেগা নারী ও পুরুষ বুঝি কি বুঝি না? আরে এই বিষয়টা তো পাগলেও বুঝে, কথা বলেন। কিন্তু শরীয়ত সম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বিবাহের একটা বিধান দিয়েছেন, ঠিক না? এখন আমরা বৈধ পন্থায় না গিয়ে হারাম পন্থায় যাওয়ার কারণ কি? কারণ হলো আজকাল সমাজে বিবাহ শাদীটা লজ্জাজনক। কোন সন্তান যদি উপযুক্ত হয়, তার মা বাবাকে বিবাহের কথা বলতে পারে না, মনে করে এটা খুবই লজ্জাজনক। আর মা বাবাও একবারে না খানদান, মনে হয় সে বিয়ে করে নাই, কিছু বুঝে নাই ব্যাপারে, আছে না? আরে মা বাবা বিয়ে না করলে ছেলে কোথায় থেকে আসছে? এখন নিজের বেলাটা ঠিকই বুঝলেন, সন্তানের বেলায় আসছে আরে আপনি কঠিন করে ফেলছেন, খাওয়াইবি কি? এই একটা যুক্তি দিয়া বিয়ে করে বউকে খাওয়াবি কি? কেন, বউ কি সুন্দরবনের হাতি নাকি যে তার জন্য প্রতিদিন 100 বিঘা কলা গাছের জমি লাগবে? কথা বলেন। তো এই জন্য বর্তমান সময়ে যুবক যুবতী প্রত্যেক বালেগা অপকর্ম লিপ্ত হচ্ছে। ইসলামে শরীয়ত সম্মত বিবাহের বৈধতা থাকা সত্ত্বেও বালেগ হওয়ার পরে অপকর্মে এই কারণগুলোর কারণে লিপ্ত হচ্ছে। আমার ভাইয়েরা, বিয়ে মানে দুটি হৃদয়ের বন্ধন, অনন্ত ভালোবাসা, এক জান্নাতি সম্পর্ক। এই বিবাহ কোনো দুনিয়ার সম্পর্ক নয়, বরং এটি জান্নাত থেকে আসছে। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন, প্রত্যেক দামি প্রত্যেক উৎকৃষ্ট উন্নত মানের নাজ নিয়ামত থাকার পরেও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কি জানি নাই তার হৃদয়ে প্রশান্ত আসতেছে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, তাদের কোনো শৈশব ছিল না, তাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই তারা জীবন শুরু করেছেন। সুবহানাল্লাহ, তারা যৌবন দিয়ে জীবন শুরু করেছেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করেছেন। আমাদের আদি মাতা এবং আমাদের আদি পিতাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে তার একাকিত্ব দূর করার জন্য এবং তার হৃদয় প্রশান্ত রাখার জন্য, হৃদয় খুশি করার জন্য হাওয়া আলাইহিস সালামকে তারাই ফাজরের হাড্ডি থেকে, তারাই ফাজরের হাড্ডি, কোন হাড্ডি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তারাই ফাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর সেই প্রাণ থেকেই তিনি তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ থেকে? সর্বপ্রথম মহামানব আদম আলাইহিস সালাতু আসসালামকে, আসসালাম থেকে, এবং আদম আলাইহিস সালাতু আসসালামের তারাই ফাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যাতে সে তার কাছে শান্তি লাভ করে। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো বান্দা সৃষ্টি করেছেন, প্রত্যেকটি বান্দার জন্য তার জোড়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার ভাইরা, ঠিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের জোড়াকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অশান্ত হৃদয়কে প্রশান্ত করার জন্য জোড়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্দর অশান্তিময় জীবন যাপনের জন্য স্ত্রী ও জীবন সঙ্গিনীর কোনো ধরনের বিকল্প নাই। তাই বিয়ে শাদী আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মাঝে অন্যতম নিদর্শন। আপনি দেখবেন
পৃথিবীর ভিতরে যত ধরনের অপকর্ম আছে সবচাইতে বেশিরভাগ মানুষ যৌবনে অপকর্ম লিপ্ত হয় এই জিনা নামক গুনাহের ভিতরে।